এই রকম ক্রিমি পনিরের রেসিপি খুব সহজেই কিন্তু তৈরি করা যায় বাড়িতেই। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই পনির তৈরি হয়ে যায়। তাহলে চলুন আজকে দেখে নিই এই পনিরের রেসিপি। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম হোমমেড পনির। পনিরের পিসগুলো কতটা ছোট বা বড় করবেন সেই বুঝে পনিরের পিসগুলো কেটে নিতে হবে। আমি এখানে মোটামুটি প্রায় 1 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি। আমি এখানে পনিরের পিসগুলো একটু বড় বড় করেই নিয়েছি, আপনারা ছোট করেও নিতে পারেন। এবার একটি কড়াইয়ে অল্প সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একই সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, পনিরগুলো মোটামুটি হালকা লাল করে ভেজে নিলেই হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এরকম হালকা লাল করে পনিরগুলো ভেজে নিয়ে পনিরগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার পনিরের জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য কেটে নিয়েছি 4টে ছোট টমেটো, ছোট করে 2 ইঞ্চি ছোট করে কেটে নেওয়া আদা, অল্প কাজু মোটামুটি 20টা মতো, আর 25 গ্রাম মতো চালমগজ, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এরপর ওই ভেজে নেওয়া পনিরের তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা গরম মশলা, আর হাফ চামচ গোটা জিরে। জিরে একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে নেওয়া টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর চালমগজ। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এর সাথে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর টমেটো থেকে জল বেরিয়ে টমেটোগুলো বেশ খানিকটা নরম হয়ে যাবে। কিছু খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ মানে 250। আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হতে। গ্যাসের ফ্লেমটাও এখানে অফ করে দিচ্ছি। আর এখানে এর মধ্যে থেকে তেজপাতা আর দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি। তেজপাতা আর দারচিনিগুলো তোলার পর এটা পুরোপুরি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর কোনো এক্সট্রা জলের হয়তো প্রয়োজন হবে না, যদি হয় খুব সামান্য জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এটা পেস্ট করতে আর কোনো এক্সট্রা জল দিইনি। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনিটা ছোট চামচের 1 চামচ দিয়েছি, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ দিয়েছি, মানে টেবিল চামচ। এই পনিরের তরকারি তৈরি করার জন্য আমাদের আরও লাগবে
টমেটো আর ক্যাপসিকাম। এর জন্য দুটো বড় টমেটো খুব ছোট করে কেটে নিয়েছি আর একটা ছোট ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দেবেন। এবার যেই কড়াইয়ে টমেটো কাজু সেদ্ধ করা হয়েছিল সেই কড়াই না ধুয়েই ওর মধ্যেই সর্ষের তেল গরম করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। যেহেতু আমি কড়াইয়ে গরম মশলার সাথে সব সেদ্ধ করেছিলাম, তাই সেম কড়াই না ধুয়ে পুরো তরকারিটা রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে। জিরে একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হিং। আর প্রথমে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া টমেটোগুলো। টমেটো দেওয়ার পর সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যাতে টমেটোগুলো নরম হয়ে যায় আর সাইড দিয়ে তেল ভেসে ওঠে। প্রায় 5 মিনিট পর টমেটোর সাইড দিয়ে এরকম তেল ভেসে উঠবে আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন ক্যাপসিকামগুলো খুব অল্প নরম হয়ে যাবে। ক্যাপসিকামগুলো অল্প নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাজু, চালমগজের যে পেস্টটা আর এর সাথে যে মশলাটা তৈরি করেছিলাম সব কিছু। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা দেখুন খুব ঘন আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতন জল, যাতে মিশ্রণটা একটু পাতলা হয়ে যায়। খুব বেশি জল দেবেন না, মোটামুটি মিশ্রণটা ঘন থাকবে, খুব বেশি ঘন থাকবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না, এরকম বুঝে জলটা দিতে হবে। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর এটা বেশি ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফোটালেই যথেষ্ট। 2 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর দিচ্ছি 1 চামচ কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে। এখানে আপনারা যদি বাটার ব্যবহার না করতে চান তাহলে 1 চামচ ঘিও দিতে পারেন, তবে বাটারের টেস্টটা খুব ভালো হয়। একই সাথে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো আমুল ফ্রেশ ক্রিম। ক্রিম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ক্রিম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই বা মিডিয়ামে রাখবেন না, তাহলে কিন্তু ক্রিমটা ফেটে যেতে পারে। আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই দারুণ টেস্টি ক্রিমি পনির একেবারে তৈরি হয়ে গেছে। আর এই পনির ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।